আপনি ফিল্ম মেকার, ইউটিউবার যেটাই হন না কেন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমরা ফিল্ম মেকিংয়ের 3টে টিপস সম্পর্কে জানবো। তার দেরি না করে চলুন শুরু করা যাক। ফিল্ম মেকিং কিংবা ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু টুকটাক তার গোছানো লাগে, রাইট? তো প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হলো আপনার গুছগাছ রিলেটেড একটা টিপস। অর্গানাইজেশন পারপাসে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেক্ষেত্রে দেখা যায় অনেক তার কিন্তু আমার গুছিয়ে রাখতে হয়। আমি গুছিয়ে রাখলাম, এরপর প্রয়োজনের সময় যখন সেটাকে খুলবো তখন একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায় বা ট্যাঙ্গেলিং অবস্থায় থাকে, খুলতে আবার অনেক অসুবিধা হয়। তো আপনারা সিম্পল একটা টিপস কাজে লাগাতে পারেন। নর্মালি আমরা যখন তার গুছিয়ে রাখি তখন কিন্তু এভাবে ক্লক ওয়াইজ তারগুলোকে একটার পর একটা এভাবে গুছিয়ে রাখি। তো এটা দেখতে সুন্দর লাগে, ঠিকঠাকই আছে, রাইট? কিন্তু এই তারটাকে যখন আপনি খুলতে যাবেন তখন কিন্তু একটার সাথে আরেকটা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে অ্যাগেন আপনার অনেক সময় নষ্ট হবে। এই কাজটি আপনি সহজভাবে করতে পারেন। যখন আপনি তারটাকে গুছাবেন, জাস্ট এইভাবে ক্লক ওয়াইজ আপনারা একবার নিলেন, এরপরে এইটাকে জাস্ট এভাবে এন্টি ক্লক ওয়াইজ যদি ঢুকিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন একই রকম দেখাচ্ছে। বাট এইটার একটা সুবিধা আছে, আপনি যখন খুলতে যাবেন তখন জাস্ট যদি আপনি দুইটা প্রান্ত ধরে এভাবে টান দেন, খুব সুন্দরভাবে খুলে যাবে, কোনোভাবেই একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না। তো আপনার অনেক সময় হয়তো এভাবে বেঁচে যাবে। দ্বিতীয় যে টিপস সেটা হলো ভিডিও করার সময় যে অ্যাঙ্গেলের পরিবর্তন। আমরা যখন ভিডিও ধারণ করি, একই অ্যাঙ্গেলে ভিডিওটা থাকলে অনেক সময় বোরিং লাগতে পারে। তো আমরা চেষ্টা করি ডিফারেন্ট অ্যাঙ্গেলকে সংযুক্ত করতে, এটাকে আরেকটু স্পাইস আপ করতে, রাইট? তো একটা বিষয় খেয়াল করেন, এইখানে একটা ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে, আমি সেকেন্ড ক্যামেরা অ্যাঙ্গেলে চলে গেলাম। জিনিসটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগলো না, এই জিনিসটার ভিতরে ওই এক্সপেক্টারটা নেই। আপনারা দেখছেন এটা কিন্তু একটু জার্কি মনে হচ্ছে, রাইট? তো এই জিনিসটা সমাধান করতে পারে 30 ডিগ্রি রুল। তো 30 ডিগ্রি যে অ্যাঙ্গেল রুল রয়েছে সেটাকে আমরা ব্যবহার করে আমাদের যে ক্যামেরার অ্যাঙ্গেলের পরিবর্তন সেটা আরও অনেক স্মুথ করতে পারবো। এরকম জার্কি কিন্তু বিষয়টা মনে হবে না। 30 ডিগ্রি রুলে আমরা যেটা করব, যখন আমরা কোনো ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করব, যদি অল্প অল্প পরিবর্তন করি এটা জার্কি মনে হবে। অ্যাটলিস্ট আমাদের অ্যাঙ্গেলের পরিবর্তন যখন করছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তন করতে হবে, এতে করে আপনার যে পরিবর্তনটা সেটা অনেক স্মুথ মনে হবে, ওই যে জার্কিনেস সেই জিনিসটা কিন্তু থাকবে না। সো আমরা এখন স্ট্রেইট অবস্থায় রয়েছি, এটাকে যদি আমরা সাইডভাবে নিয়ে আসি, অ্যাটলিস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তন করব, তাহলে কিন্তু জিনিসটা স্মুথ মনে হবে। সিমিলার ওয়েতে দেখা যায় আমরা ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমরা ক্লোজ আপ অ্যাঙ্গেলে চলে যাই। তো সেই ক্ষেত্রে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলের একটা ভিডিও রয়েছে। এখন এইটাকে যদি আমরা কাট করে আর একটু জুম করি, এখানে যদি আমরা মিডিয়াম ওয়াইডে চলে যাই, সেই জিনিসটা কিন্তু অ্যাগেন জার্কি মনে হচ্ছে, দেখতে ভালো লাগছে না। তো এই ক্ষেত্রেও কিন্তু 30 ডিগ্রি রুলের যে কনসেপ্ট সেটা আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা একটু জুম না করে, যেরকম ওয়াইড থেকে আপনারা মিডিয়াম ওয়াইডে না গিয়ে আপনারা 3টে স্টেপ স্কিপ করবেন। আই মিন ওয়াইড থাকলো, দেন মিডিয়াম ওয়াইড থাকলো, দেন মিডিয়াম শর্ট থাকলো, আপনারা মিডিয়াম ক্লোজ আপে চলে যান। এই ক্ষেত্রে কিন্তু ওই জার্কিনেসটা থাকবে না, জিনিসটা অনেক স্মুথ মনে হবে। সো আপনারা যখন এইভাবে জুম করছেন এই জিনিসটা খেয়াল করবেন, একটু জুম না করে অ্যাটলিস্ট 3টে স্টেপ যদি আপনারা স্কিপ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। এখন মনে করেন আপনি মিডিয়াম ক্লোজ আপে রয়েছেন, এখান থেকে ক্লোজ আপ যে অ্যাঙ্গেল সেখানে চলে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু স্টেপের পরিবর্তন জাস্ট একটা। অ্যাগেইন কিন্তু এই জিনিসটা জার্কি মনে হতে পারে। এই ক্ষেত্রে 30 ডিগ্রি রুলে আমরা যেটা শিখলাম, অ্যাটলিস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তন করতে হবে, ওই জিনিসটা কিন্তু আপনারা ম্যাচ করতে পারেন। আই মিন আপনারা মিডিয়াম শট থেকে ক্লোজ আপে যাচ্ছেন, সেই ক্ষেত্রে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তন করেন, ওই জিনিসটা কিন্তু অনেক স্মুথ মনে হবে, জার্কিনেসটা কিন্তু থাকবে না। তো সারমর্ম হলো 30 ডিগ্রি রুল যখন আমরা ব্যবহার করছি, অ্যাঙ্গেলের পরিবর্তন যখন করবো তখন 30 ডিগ্রি অ্যাটলিস্ট যে ডিফারেন্স সেটা রাখবো। অ্যাগেন আমরা যদি ওয়াইড অ্যাঙ্গেল থেকে ক্লোজ আপ অ্যাঙ্গেলে যেতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাটলিস্ট 3টে স্টেপের ডিফারেন্স রাখবো। আর যদি সেই ডিফারেন্সটা রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা 30 ডিগ্রি যে রুল রয়েছে সেটাকে কিন্তু এইটার সাথে ব্লেন্ড করতে পারি। অ্যাগেন আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি পরিবর্তন করে নিয়ে আসি, জিনিসটা দেখতে ভালো লাগবে। সবশেষে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো শার্পনেস। আপনারা অনেকেই বলেন অমুক ভাইয়ের ভিডিও অনেক শার্প, তমুক ভাইয়ের ভিডিও অনেক শার্প। তো এই শার্পনেসের কারণটা কি? আমি তো 1 লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম, 1.5 লাখ টাকা দিয়ে একটা লেন্স কিনলাম, 50,000 টাকা খরচ করে লাইটিং সেট আপ করলাম, কিন্তু আমার ভিডিও শার্প না কেন? কেন কেন কেন? তো এইভাবে অনেকেই কিন্তু ডেসপারেট হয়ে যান। এইখানে কিন্তু বিষয়টা সবসময় যে গিয়ারের ফল্ট হবে ওই রকম না, ফল্টটা আপনারও হতে পারে। আই মিন আপনার ক্যামেরার যে সেটিংস রয়েছে সেখানেও কিছু কিন্তু সমস্যা থাকতে পারে। নর্মালি আমরা যে লেন্সগুলো ব্যবহার করি, এই লেন্সগুলোর ভিতরে কিন্তু অনেক কমপ্লেক্স এলিমেন্ট থাকে, অনেক গ্লাস থাকে। তো এই লেন্সটা আমাদের যে অ্যাপারচার নাম্বার রয়েছে, যেরকম আমরা 50mm f1.8 যে লেন্স রয়েছে, ওই লেন্সটা কিনেই কিন্তু দেখা যায় আমরা যে f1.8-এ রেখে দিয়েছি লেন্স, সেটা কিন্তু আর আমরা চেঞ্জ করি না, কারণ আমরা বোকে পছন্দ করি, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, দেখতে ভালো
ভালো লাগে এই বিষয়ের জন্য কিন্তু আমরা সেটা চেঞ্জ করি না। তো এই কারণে যেটা হয়, আমাদের যে লেন্স রয়েছে সেই লেন্সের ফুল পোটেনশিয়ালটা আমরা ব্যবহার করতে পারি না, সেটা যে ফুল শার্পনেস রয়েছে সেটা অ্যাচিভ করতে পারি না। সব লেন্স কিন্তু মোটামুটি আপনি যদি চিন্তা করেন এটার লোয়েস্ট অ্যাপারচার নাম্বার, যেরকম আমি যে লেন্সটা ব্যবহার করছি এটার লোয়েস্ট অ্যাপারচার নাম্বার হলো f1.4। তো f1.4-এ কিন্তু এটা সব থেকে শার্প রেজাল্ট প্রডিউস করে না। আমরা যদি এটাকে 2-3 স্টপ উপরের দিকে নিয়ে যাই, 2.8 কিংবা আমরা যদি 4 ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে এখন যেরকম শার্প রেজাল্ট পাচ্ছি এর চেয়ে বেটার শার্প রেজাল্ট পাবো। সো আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, অনেক শার্প আপনার রেজাল্ট দরকার হয়, কিংবা আপনি যদি ভিডিওগ্রাফার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার লাইটের প্রবলেম নেই, সাফিসিয়েন্ট লাইট রয়েছে, কিন্তু আপনি ভিডিওটাকে শার্প চাচ্ছেন, সেক্ষেত্রে অ্যাপারচার যে নাম্বার রয়েছে সেটা লোয়েস্ট ভ্যালুতে না রেখে একটু ইনক্রিজ করে নিতে পারেন। 2 স্টপ বা 3 স্টপ ইনক্রিজ করে যদি আপনারা ব্যবহার করেন, আশা করি আরও শার্প রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাদের সাথে 3টি টিপস শেয়ার করার। আশা করি এই টিপসগুলো আপনার জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকম ফিল্ম মেকিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, ক্যামেরা, লাইটিং, দেন অডিও গিয়ার ইত্যাদি কিন্তু রিভিউ করে থাকি। সেগুলোতে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।